সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বেঙ্গল BG209 এই ফোনটিকে নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আনকমন ফোনের রিভিউ পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা বক্স থেকে ফোনটিকে বের করে নেব। বের করার সাথে সাথে আপনারা ব্ল্যাক কালারের সুন্দর একটি ফোন পেয়ে যাবেন। আর এই ফোনটি দেখতে কিন্তু হুবহুব নোকিয়ার মতো। আপনারা জানেন এর আগেও এরকম মডেলের সেমফোনি আপনার 5 স্টার এরকম কোম্পানি এরকম ডিজাইনের বা এরকম সেম ফোন বাজারে লঞ্চ করেছিল। বর্তমানে বেঙ্গল এই ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনটি অনেক সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে, সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো আজকে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল সিম কার্ড স্লট এবং একটি সিঙ্গেল মেমরি স্লট। ব্যাটারিটার দিকে তাকালে দেখতে পারবেন 2500 mAh এর একটি ব্যাটারি, অনেক বিগ ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনারা 6 থেকে 7 দিন শুধু কথা বলতে পারবেন। আর যদি গান শুনেন বা ভিডিও দেখেন সেক্ষেত্রে কম হবে, 3 থেকে 4 দিন। আর বেঙ্গল এই ফোনটি কিন্তু 3টি কালারে আপনারা পেয়ে যাবেন, হোয়াইট কালার, ব্লু কালার এবং ব্ল্যাক কালার। আমার কাছে 3টি কালারই মোটামুটি ভালো লেগেছে। হোয়াইট কালারটা আমরা আনবক্সিং করেছি আজকে। আপনারা লাইটটা যদি দেখেন দেখতে পারতেছেন অনেক বড় একটি লাইট। এই লাইট দিয়ে রাস্তাঘাট সুন্দরভাবে চলাচল করা যাবে। যাদের লাইট প্রয়োজন তারা এই ফোনটি ট্রাই করতে পারেন। প্রথমে চলে যাব আমরা ফোন বুকে, দেখব ফোন বুকে কতগুলো নাম্বার সেভ করা যাবে। এটাতে 500 নাম্বার সেভ করা যাবে। তারপরেও মোটামুটিভাবে এই ফোনটি চলে। আর এই ফোনটিতে আমরা এখন যদি একটু তাকাই, আপনার SMS কতগুলো রাখতে পারবেন এই ফোনে সেভ করতে পারবেন। এটির দিকে দেখলে আমরা দেখতে পারবো এই ফোনটিতে কিন্তু আমরা 100 নাম্বার সেভ করতে পারবো। 100 নাম্বার আপনার ফোনে আপনার 100টি SMS রাখতে পারবেন। অন্য ফোনে একটু বেশি থাকে বা অন্য ফোনে একটু কম থাকে। আর এই ফোনটিতে একটু কল সেটিংয়ে গেলে দেখতে পারবেন অটো কল রেকর্ড, অটো অ্যান্সার, অটো হ্যাং আপ, এইসব মুড আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও একটি ভালো একটি এটাতে নতুন একটি আপডেট নিয়ে আসা হয়েছে এই ফোনটিতে, ভালো একটা সেটিং, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। আমরা যদি ডিসপ্লে সেটিংয়ে যাই দেখবেন এখানে ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন। আর কিবোর্ডের লাইটটা কতটুকু জ্বলবে সেটাও কম বেশি করতে পারবেন। অটো কল, অটো লক, এগুলো সব কিছুই, মেমোরি কার্ড লক সব কিছুই রাখতে পারবেন। এই যে হোয়াইট ব্ল্যাক লিস্ট, তারপরে হচ্ছে হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্টটা হচ্ছে কি, যেমন আপনারা যদি যে নাম্বারটা হোয়াইট লিস্টে রাখবেন সেই নাম্বারটাতে কিন্তু আপনারা SMS অথবা কল দিতে পারবেন। যেমন ব্ল্যাক লিস্টে রাখলে আমরা দেখি যে কল দেওয়া যায় না, আসেও না। তবে হোয়াইট লিস্টে রাখলে কল দেওয়া যাবে এবং রাখা যাবে। হোয়াইট লিস্ট চালু করলে যে কয়টা নাম্বার আপনি রাখবেন শুধু ওই কয়টা নাম্বারেই কল আসবে এবং SMS আসবে। অনেক ভালো একটি সুবিধা এই হোয়াইট লিস্টের। হোয়াইট লিস্ট আসলে সবগুলো ফোনেই থাকে না, কিছু কিছু ফোনে থাকে, যেমন এই ফোনটিতে রয়েছে। এর আগেও আমি কয়েকটা ফোন রিভিউ করেছিলাম, সেখানে হোয়াইট লিস্টটা ছিল, এটাতেও রয়েছে। আপনারা যারা হোয়াইট লিস্ট যাদের প্রয়োজন তারা ভাবেন তারা অবশ্যই এই ফোনগুলো ট্রাই করতে পারেন। আর এটাতে যে একটা গেমসই আপনারা পাবেন সেটাও টাকা দিয়ে পে করে কিনতে হবে। এই গেমসটা হচ্ছে আপনার পুতুলের একটা গেমস। এই গেমসটাও কিন্তু অনেক ভালো একটা গেমস, যদি খেলতে পারেন। আমি কিন্তু খেলতে পারি না। আর আপনারা যদি ফোনটির লুক দেখেন দেখতে পারবেন হুবহুব কিন্তু নোকিয়ার মতো। এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। আর এটার প্রাইস সম্পর্কে যদি আমি বলি, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। বুঝতেই পারতেছেন অনেক কম। বর্তমান বাজারে কিন্তু প্রত্যেকটা ফোনের দামই বেশি। তবে এরকম প্রাইসের ভিতরে আমার মনে হয় এই ফোনটি অনেক বেস্ট হবে। আর এটার বক্সে আপনারা পাবেন ওয়ারেন্টি কার্ড, 1 বছরের মধ্যে কিছু হলে ফোনটি ফ্রি সার্ভিসিং করতে পারবেন। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক। এরপরে আপনারা পাবেন একটি চার্জার। আর এটা গেলে তো হেডফোন থাকে না, আপনারা জানেন। আর এই ফোনটি কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। যদি ঢাকার মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম পাবেন, 1200 থেকে 1300 মধ্যে কিনতে পারবেন। যদি ঢাকার বাইরে হয় তাহলে 1300 থেকে 1350 টাকার মধ্যে এই ফোনটি কিনতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।